নমস্কার, প্রিন্সিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ একটি ছোট গল্প পাঠ করে শোনাব। গল্পটি লিখেছেন বিনতা রায়চৌধুরী। গল্পের নাম মৃত্যুর ইশারা। অপরাজিতা ছোট থেকেই খুব মেধাবী, পড়তো কম কিন্তু রেজাল্ট ভালো করত। মা যদি বলতো, অপু আরও একটু পড়লে কত ভালো রেজাল্ট হতো তোর, তখন অপুর স্পষ্ট উত্তর, ভালো রেজাল্ট করা ছাড়া আমার কি আর কোনো কাজ নেই? এ আবার কিরকম কথা? স্টুডেন্ট লাইফে পড়াশোনা করাটাই তো আসল কাজ। অপরাজিতা বলতো, আসল নকল জানি না, বইয়ে মুখ গুজে ফার্স্ট সেকেন্ড হওয়ার দৌড়ে আমি নেই। এই যে আমাদের কলেজে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হবে, আমিই কনভেনর। আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে, প্রোগ্রাম সাজাতে হবে, অনুষ্ঠান পরিবেশনের দায়িত্ব আমার। এটা করব না? মা বলতো, পড়াশুনো ছেড়ে ওইসবে মন দিবি? কারণ আমার ভালো লাগে। দাদুই শিখিয়েছেন, ওয়ান সাইডেড রোস্টেড এগ হবে না দিদি ভাই। জীবনের একটা দিকেই শুধু পাকা হলে আর কিছুই জানা হলো না। এটা কোনো কাজের কথা নয়। জীবনের সব ভালো লাগার পাত্র থেকে আনন্দ গ্রহণ করতে হয় মা, তবেই না জীবন সম্পূর্ণ হয়। এই কথা শুনে মা খুশি হলো না, কিন্তু চুপ করে গেল। অপরাজিতা 18 বছর পেরোনোর সঙ্গে সঙ্গে দাদু বললেন, চল তোকে ড্রাইভিং শেখাই। অপরাজিতা এক কথায় রাজি। শুধু রাজি নয়, সানন্দে রাজি। অল্প কিছুদিনের মধ্যেই অপরাজিতা ড্রাইভিংটা করায়ত্ত করে ফেলল। রীতিমতো নেশাই বসল ওকে। সুযোগ পেলেই গাড়ি চালাতে চাই। ওর বাবা একটু ভয় পান, বলেন, নতুন হাত, চল আমিও সঙ্গে যাই। প্রথম প্রথম বাবাকে নিয়ে বেরোতো অপরাজিতা, তারপর একাই বেরিয়ে যেত। দারুণ সাহস ছিল, আজও আছে। অপরাজিতা এত ভালো গাড়ি চালানো শিখে গেল যে দাদু একেবারে নিশ্চিন্তে অপুর হাতে গাড়ি ছেড়ে দিতেন। সেই দাদু যখন হাসপাতালে ভর্তি হলেন, তখন অপরাজিতা সব ছেড়ে হাসপাতালেই পড়ে রইল। মা বলেছিল, তোর সামনে পরীক্ষা, তুই এত আসিস না, আমরা তো আছি। অপরাজিতা মুখ ভার করে বসেছিল, এই টেস্ট পরীক্ষায় কম নাম্বার পেলে ফাইনালে পুষিয়ে নেব, কিন্তু দাদুর পেসমেকার বসবে, সেখানে টেস্ট আর ফাইনাল তো নেই মা। অপরাজিতার বাবা মেয়েকেই সমর্থন করেছিলেন, যেমন সব সময় করেন। সবাইকে চমকে দিয়েছিল অপরাজিতা বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার দিন। মা যখন বিদায় বেলায় চোখের জল নিয়ে আঁচল পেতে দাঁড়ালো, কনকাঞ্জলিটা দিয়ে যা অপু। মাকে জড়িয়ে ধরে তার অপু বলেছিল, তোমার আঁচলে চাল ফেলে ঋণ শোধ করে যাব। ওইসব নিয়ম আমি মানব না মা। তোমাকে হাত নেড়ে টাটা করে যাব। কেউ একজন এসে মায়ের কানে কানে বলে গেল, অপরাজিতা নিজে ড্রাইভ করে শ্বশুর বাড়ি যাচ্ছে। মা তো আঁতকে উঠল, কি সাংঘাতিক কথা, তুমি ওকে বারণ করো। মেয়ের বাবা কিন্তু খুশি মনে বলল, বারণ করব কেন, যাচ্ছে যাক না। ও এত ভালোবাসে গাড়ি চালাতে, দারুণ চালায়। এই গল্পটা অপরাজিতা নিজের মেয়ে অর্ণাকেও বলেছে পরে। ছোটবেলা থেকে এই গল্প কতবার শুনেছে অর্ণা, আর খুব হেসেছে। সেই অর্ণা যখন 18 হলো, অপরাজিতা বললেন, চল তোকে গাড়ি চালানো শেখাই। কিন্তু অর্ণা কোনো দিক থেকেই অপরাজিতা নয়,
তার ড্রাইভিংয়ে ইন্টারেস্টই নেই। একদিন অপরাজিতা বললেন, না, আমার কাছে তোর শেখা হবে না। এক এক দিন তোর এক এক রকম বাহানা। আজ মাথা ধরেছে তো কাল মুড নেই। তুই বরং একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যা। অর্ণার বাবাও তাই বললেন, তোমার মতো ওর অত ন্যাক নেই, সময় লাগবে। ড্রাইভিং স্কুলে দিলেই ভালো হয়। ওরা শেখাবে, প্র্যাকটিস করাবে, লাইসেন্সও করিয়ে দেবে। লাইসেন্স তো পেয়ে গেছে অর্ণা, কিন্তু প্র্যাকটিসের অভাব, তাই ভয় কাটেনি। যখনই ওকে চালাতে দেওয়া হবে, ও হয় ড্রাইভারকে ডাকবে, নয়তো মাকে বলবে সঙ্গে যেতে। অপরাজিতা ছিলেন বাবা ভক্ত মেয়ে, মায়ের সঙ্গে ভাব ছিল না। এখানে হয়েছে উল্টো। অর্ণা ভীষণই মা ভক্ত, মাই তার বেস্ট ফ্রেন্ড। অর্ণা কাল বন্ধু বাড়ি যাবে, একটা ছোটখাটো গেট টুগেদার মতো আছে। তার জন্য কিছু শপিং করা দরকার। আজ সেই শপিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অর্ণা। অপরাজিতা বললেন, আর দেরি করিস না অপু, বেরিয়ে পড়, না হলে যেতে পারবি না সোনা। হ্যাঁ হ্যাঁ, এখনই বেরোচ্ছি মা। ড্রাইভারদা এসে গেছে? ড্রাইভারদা কেন? আজ তো তুই নিজেই গাড়ি চালাবি। না না মা, আজ থাক, আমি বরং নেক্সট দিন চালাবো। না, আজই চালাবি। ওরকম করলে কোনো দিনই ইজি হতে পারবি না মা। পারবো, আর কিছুদিন পর ঠিক পারবো। কত বড় জায়গা থেকে গাড়ি চালানো শিখেছিস, অথচ চালাতে গেলেই ভয় পাস। প্র্যাকটিস না করলে তো আর ভয় ভাঙবে না। ভাঙবে, পরে ভেঙে যাবে। আজ তো ড্রাইভারদা চালাক, তাকে ডাকাই হয়নি। আমি বলছি তুই পারবি, তোর হাত পরিষ্কার, আমি দেখেছি। তাহলে তুমি চলো আমার সঙ্গে মা। ওই বাহানা কিন্তু রোজ রোজ চলবে না। যেদিনই তুই ড্রাইভ করবি, আমি সঙ্গে যাব। এই লাস্ট রিকোয়েস্ট, আর বলবো না। আজ চলো প্লিজ মা। অপরাজিতা পিছনের সিটে উঠে বসলেন। অর্ণা তাড়াতাড়ি বলল, সামনে এসে পাশে বসো। না, সামনে বসলে প্রতি মুহূর্তে তুই জিজ্ঞেস করবি, এবার থার্ড গিয়ার দেব, এবার ক্লাচ চেপে নেব, আগে ব্রেক করে ফেলি। না অর্ণা, আমি পেছনে বসছি, তুই মন দিয়ে ড্রাইভ কর। অর্ণা আর মাকে কিছু না বলে ড্রাইভারের সিটে গিয়ে বসলো। বেশ ভালোই স্টার্ট দিল অর্ণা, গিয়ারটাও ঠিকঠাক চেঞ্জ করলো। তারপর একটু এগিয়ে পাশের গলিতে ঢুকলো। অপরাজিতা পিছন থেকে বললেন, আবার গলিতে ঢুকলি কেন? সোজা বড় রাস্তা ধর। কি দরকার? গলি দিয়ে ঠিক চলে যাব মা। বড় রাস্তায় আমার ভয় করে। ওই রকম ভয় পুষে রাখলে বড় রাস্তায় কোনোদিনও চালাতে পারবি না। ভয়টা ভাঙতে হবে তো। ঠিক আছে, বড় রাস্তায় যাচ্ছি, কিন্তু তুমি আমার পাশে এসে বসো, নইলে যাব না বড় রাস্তায়। অগত্যা অপরাজিতা সামনের সিটে মেয়ের পাশে এসে বসলেন। অর্ণা বলল, সকলের সব কিছু হয় না মা, ড্রাইভিংটা আমার ঠিক আসে না। দেখিস, একদিন তুই এত ভালো ড্রাইভিং শিখে যাবি যে লোকে বলবে অর্ণা চক্রবর্তীর মতো গাড়ি চালাতে কেউ পারে না। হেসে ফেলল অর্ণা। মাকে পাশে পেয়ে এতক্ষণে হাসল মেয়ে। বলল, মা, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর অন্য কোনো দিন লাগে না। অপরাজিতা হাসতে লাগলেন। তুমি আমাকে যতই খুশি করো, স্টিয়ারিংয়ে আমি আজ হাত দেব না, পুরোটা নিজে চালাবে। হ্যাঁ দেখো, আমি চালাবো, তোমাকে চালাতে বলবো না। তোমার মতো না পারলেও আমি মোটামুটি শিখে গেছি চালাতে। ভালোই চালাচ্ছে অর্ণা, বেশি স্পিড নিচ্ছে না, ধীরে ধীরে চালাচ্ছে। আজ কিছু জিজ্ঞাসাও করছে না মাকে। কনফিডেন্সের কোনো অভাব দেখছেন না মেয়ের মধ্যে অপরাজিতা।
ভালো লাগছে তার, বেশ যাচ্ছিল। কিন্তু যেতে যেতে হঠাৎ সামনে কোথা থেকে একটা লরি এসে গেল। অর্ণা ভয় পেয়ে গেল, চেঁচিয়ে উঠল, মা কি করব? ভয় করছে। কোনো ভয় নেই, ডান দিকে কাটিয়ে নেই। তখনই ভুলটা করে ফেলল অর্ণা। অ্যাক্সেলারেটরে ভুল করে জোরে চাপ দিয়ে ফেলল। অপরাজিতা পাশ থেকে ঝাঁপিয়ে পড়লেন স্টিয়ারিংয়ের উপর। কোনো দিকে তাকালেন না, কিছু ভাবলেন না, প্রাণপণে ডান দিকে ঘুরিয়ে দিলেন। গাড়িটা ডান দিকে ঘুরে গেল, অনেকটাই গেল অপরাজিতার দক্ষ হাতে, কিন্তু পুরোটা বেরোলো না। লরিটা এসে প্রবল বেগে ধাক্কা মারল গাড়িটার মধ্যে, এবং গাড়ির মধ্যে লরিটা প্রবল বেগে ধাক্কা মারল। প্রচণ্ড আওয়াজ করে ঘটে গেল দুর্ঘটনাটা। চারপাশের মানুষজন হইচই করতে করতে ছুটে এলো, পুলিশ গাড়িও এসে গেল। ভাঙা গাড়ি থেকে ওরা প্রথমে নামালো অর্ণাকে। সে অজ্ঞান হয়ে গেছে, হয়তো ভয়েই। তেমন কিছু লাগেনি ওর, শুধু কপালটা একটু কেটে গেছে। অপরাজিতাকে নামাতে গিয়ে সবাই চমকে উঠল। কি সাংঘাতিক অবস্থা! গাড়ির সামনের দিকটা ভেঙে লরিটা সোজা ঢুকে গিয়েছে গাড়ির ভেতর, আর অপরাজিতার শরীরটা পিষে গিয়েছে সিটের সঙ্গে। দেখলেই বোঝা যাচ্ছে প্রাণের লেশ মাত্র নেই। শরীরটা হাড়, রক্ত, মাংস একেবারে থেতলে গেছে। তখনও হাতে স্টিয়ারিংটা ধরা। শেষ মুহূর্তে গাড়িটা ডান দিকে ঘুরে না গেলে দুজনেই মারা যেত। বিশাল এই জায়গাটা প্রত্যেকবারই দারুণ সুন্দর করে সাজানো হয়। কার রেসিং কম্পিটিশন হয় এখানে। দূর দূরান্ত থেকে বহু প্রতিযোগী এসে যোগ দেয়। দীর্ঘ টানা গ্যালারি, দর্শক পরিপূর্ণ। সামনে ঝাঁ চকচকে রাস্তার ওপারেও গ্যালারি ভরে আছে অসংখ্য মানুষে। মিউজিক হুইসেলে জমজমাট পরিবেশ। এইবার প্রতিযোগীদের নাম ঘোষণা করা হচ্ছে, আর প্রত্যেক প্রতিযোগী গাড়ি থেকে নেমে গ্যালারির দিকে হাত নাড়ছে। তারাও তাদের প্রিয় প্রতিযোগীকে হাত নেড়ে উৎসাহিত করছে। স্পিকারে ঘোষিত হলো অর্ণা চক্রবর্তীর নাম। একটি গাড়ি থেকে একটি মেয়ে নামলো, রেসিং স্যুট আর হেলমেট পরা। ফর্সা লম্বা মেয়েটি মাথার হেলমেট খুলে গ্যালারির দিকে তাকালো, কিন্তু সে অন্য সবার মতো গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়ল না বা উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিল না। সে শান্তভাবে সকলকে নমস্কার জানালো। ওর গলায় চেনের সঙ্গে একটা বড় লকেট ঝুলছিল। সেটা প্রথমে কপালে ছোঁয়ালো, তারপর ঠোঁটে ছুঁয়ে নিল, যেন খুব যত্ন করে প্রণাম করে আর আদর জানালো লকেটটাকে। তারপর উঠে বসলো গাড়িতে। একজন বলল, অর্ণা এবার গলার চেন লকেট খুলে লুকিং গ্লাসে টাঙিয়ে রাখবে। এই লকেট নাকি একজন ভদ্র মহিলার ছবি রাখা আছে। তারপর গাড়ি স্টার্ট করবে। ও যতবার কার রেসিং কম্পিটিশনে নাম দিয়েছে ততবারই ফার্স্ট হয়েছে, এবারও নিশ্চয়ই হবে। অসাধারণ হাত ওর। সত্যি অর্ণা চক্রবর্তীর মতো গাড়ি চালাতে